মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে মিলনমেলার অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন তাদেরকে সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে সরকার। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সেখানে বসবাসকারী নাগরিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। একই সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এরই মধ্যে ঈদের আগের দিন 186 জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে, যার খরচ সরকার থেকে বহন করা হয়েছে বলেও জানান তিনি। সরকারের প্রায়োরিটি হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশি নাগরিকরা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা যাতে নিরাপত্তা হচ্ছে আমাদের 1 নম্বর প্রায়োরিটি। আমরা আমাদের মিশনগুলো সেখানে সকল দেশে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওনারা নাগরিকদের সাথে যোগাযোগ রাখছে, বাংলাদেশিদের সাথে, তারা যেন নিরাপদে থাকে। তারা যে সকল কর্মসংস্থানে তারা কাজে আছে, তারা যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে, সেটা আমরা আমাদের মিশনগুলো দেখছি। এবং যারা ফেরত আসতে চায়, যেমন আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন ঠিক রোজার ঈদের আগের দিন রাতে আমরা আল্লাহ রহমতে 186 জন বাংলাদেশিদেরকে আমরা ফেরত আনতে পেরেছি বাংলাদেশ বিমানের একটা চার্টার্ড ফ্লাইটে। এবং সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খরচে এটা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন এবং IOM, যে আমাদের আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা IOM এর সম্পূর্ণ তত্ত্বাবধানে আমরা তাদেরকে ফেরত আনতে পেরেছি।